নমস্কার বন্ধুরা, আজকের এই রহস্যময় এবং জ্ঞানপূর্ণ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, অনেকের মনে একটি প্রশ্ন বারবার জাগে, শেষমেশ কেন নারীদের শ্মশানঘাটে যাওয়ার বারণ করা হয়? এর পেছনে কি সত্যি কোনো আধ্যাত্মিক কারণ আছে, নাকি এটি শুধু সমাজের তৈরি একটি নিয়ম? আজ আমরা এই প্রশ্নের উত্তর জানব এক অলৌকিক কাহিনীর মাধ্যমে, যে কাহিনী স্বয়ং ধর্মরাজ যমরাজ দেবর্ষি নারদ মুনিকে শুনিয়েছিলেন। তাহলে বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের এই রহস্যময় কথা। এক সময়ের কথা, ভগবান নারায়ণের পরম ভক্ত দেবর্ষি নারদ নারায়ণ জপ করতে করতে যমলোকে পৌঁছালেন। নারদজিকে দেখে যমরাজ অত্যন্ত আনন্দিত হলেন। তিনি বললেন, হে ব্রহ্মানন্দ নারদ, যমলোকে আপনাকে স্বাগত। বলুন, আজ কোন উদ্দেশ্যে এখানে আগমন করেছেন? তখন দেবর্ষি নারদ হাত জোর করে বললেন, হে ধর্মরাজ, আজ আমি আপনার কাছে দুটি প্রশ্ন নিয়ে এসেছি। প্রথম প্রশ্ন, মানুষ দারিদ্র থেকে মুক্তি কিভাবে পেতে পারে? আর দ্বিতীয় প্রশ্ন, কেন নারীদের শ্মশানঘাটে যাওয়া নিষিদ্ধ বলা হয়? ধর্মরাজ মৃদু হেসে বললেন, হে দেবর্ষি, আপনি আজ এমন দুটি প্রশ্ন করেছেন যার মধ্যে সমগ্র মানবজাতির কল্যাণ লুকিয়ে আছে। আমি আপনাকে একটি কাহিনীর মাধ্যমে এর উত্তর দেব। ধনবান শেঠ ও তার ভুল। প্রাচীনকালে দক্ষিণ দেশের এক নগরে দৌলতরাম নামে এক ধনী শেঠ বাস করতেন। তার ঘরে ধন সম্পদের কোনো অভাব ছিল না, ব্যবসা ভালো চলত, পরিবারও সুখে ছিল। একদিন শেঠের স্ত্রী জিজ্ঞেস করলেন, হে স্বামী, আপনি এত ধন কিভাবে উপার্জন করেন? স্ত্রীর ভালোবাসায় ভুলে শেঠ সব বলে দিলেন। আমি গ্রাম থেকে কম দামে শস্য কিনে শহরে বেশি দামে বিক্রি করি। শেঠানি এই কথা শুনে খুব গর্ব অনুভব করলেন। তিনি পুরো নগরে বলে বেড়াতে লাগলেন, আমার স্বামী কত বুদ্ধিমান, এভাবেই তিনি এত ধনী হয়েছেন। কিছুদিনের মধ্যেই নগরের লোকেরাও সেই একই ব্যবসা করতে শুরু করে দিল। ফলে বাজারে প্রতিযোগিতা আরও বেড়ে গেল। শেঠের ব্যবসায় লোকসান শুরু হতে লাগলো। ধীরে ধীরে তিনি দারিদ্র্যের দিকে এগোতে লাগলেন। সাধু মহাত্মার আগমন। একদিন শেঠ খুব দুঃখ নিয়ে একা বসেছিলেন। সেই সময় এক সাধু মহাত্মা ভিক্ষা চাইতে এলেন। সেখানে তাকে সসম্মানে ভোজন করালেন। ভোজন শেষে সাধু মহাত্মা শেঠকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি এত চিন্তিত কেন? শেঠ সব খুলে বললেন। শুনে সাধু দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি জীবনের বড় ভুল করেছো। কিছু কথা কখনো কাউকে বলা উচিত নয়, এমনকি নিজের স্ত্রীকেও নয়। এরপর সাধু একটি গভীর শিক্ষা দেওয়ার কাহিনী শোনাতে শুরু করলেন। কাহিনীটি তোতা, ময়না ও গরিব মানুষের গল্প। এক গরিব মানুষ দারিদ্র্যে কষ্ট পেয়ে ধন উপার্জনের উদ্দেশ্যে শহরের দিকে রওনা দিল। জঙ্গলের মধ্যে এক বিশাল বটগাছের নিচে বিশ্রাম নেওয়ার সময় সে দেখল এক বিষধর সাপ তোতা ময়নার বাচ্চাদের খেতে উঠেছে। মানুষটি নিজের প্রাণের পরোয়া না করে সাপটিকে তাড়িয়ে বাচ্চাদের প্রাণ বাঁচালো। কিছুক্ষণ পর তোতা ও ময়না ফিরে এসে সব জানতে পারল। তারা কৃতজ্ঞ হয়ে বলল, তুমি আমাদের সন্তানদের প্রাণ বাঁচিয়েছ, আমরা তোমাকে মূল্যবান মুক্ত দেব। তুমি এখানেই থেকে আমাদের বাচ্চাদের দেখাশোনা করো।
এভাবে গরিব মানুষটি ধীরে ধীরে ধনী হয়ে উঠল। স্ত্রীর একটি ভুল। একদিন তার স্ত্রী পাড়ার মহিলাদের গর্ব করে ফুলে ফুলল, আমার স্বামী তোতা ময়নার কাছ থেকে মুক্ত পায়। এই খবর রাজা পর্যন্ত পৌঁছে গেল। ঠিক সেই সময় রাজা গুরুতর অসুস্থ ছিলেন। রাজবৈদ্য বলেছিল তোতার মাংস খেলেই রাজা সুস্থ হবেন। রাজা সেই গরিব মানুষটিকে ডেকে আদেশ দিলেন, তোতার বাচ্চা এনে দাও, না হলে মৃত্যুদণ্ড। এখন সেই মানুষটি ভেঙে পড়ল। যাদের প্রাণ সে বাঁচিয়েছিল আজ তাদেরই মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে। তোতা ময়নার ত্যাগ। যখন তোতা ময়না সব শুনল তখন তারা নিজেদের সন্তানদের বলল, আজ সেই মানুষ বিপদে আছে যে একদিন আমাদের প্রাণ বাঁচিয়েছিল। তখন একটি তোতার বাচ্চা বলল, তার জন্য প্রাণ দিতেও আমি প্রস্তুত। বন্ধুরা, এটাই প্রকৃত কৃতজ্ঞতা। এরপর রাজকুমার ও তোতার বন্ধুত্ব। পরবর্তীতে সেই তোতার বাচ্চাকেই রাজকুমার মুক্ত করে দেয়। ফলে রাজা নিজের ছেলেকে রাজ্য থেকে বের করে দেন। তারপর সেই তোতা রাজকুমারের জীবন বাঁচায়, তাকে প্রেম, পরিবার ও রাজ্য সব ফিরিয়ে দেয়। অবশেষে রাজা নিজের ভুল বুঝতে পারেন এবং প্রতিজ্ঞা করেন, আজ থেকে আমার রাজ্যে কেউ পশু পাখিদের হত্যা করবে না। সাধুর শিক্ষা। গল্প শেষ করে সাধু মহাত্মা শেঠকে বললেন, জীবনে কিছু কথা কখনো প্রকাশ করা উচিত নয়। সেই গোপন কথাগুলো হলো নিজের উপার্জনের আসল রহস্য, ঘরের প্রেম ও ব্যক্তিগত সম্পর্ক, পরিবারের ঝগড়া, বিবাদ ও দুর্বলতা, নিজের দুর্বলতা ও উন্নতির গোপন কারণ। মানুষ আপনার দুর্বলতাকে জেনে আপনার ক্ষতি করতে পারে। শেখ নিজের ভুল বুঝতে পারলেন। এরপর নারীদের শ্মশান ঘাটে নিয়ে যাওয়া কেন বারণ। এবার ধর্মরাজ দেবর্ষি নারদকে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলেন। তিনি বললেন, নারীদের হৃদয় অত্যন্ত কোমল এবং সংবেদনশীল। শ্মশানঘাটের পরিবেশ অত্যন্ত দুঃখময় ও ভারী হয়। সেখানে কান্না, বিচ্ছেদ ও মৃত্যুর বেদনা থাকে। যমরাজ আরও বললেন, শ্মশানে এমন একটি স্থান মানা হয় যেখানে ইতিবাচক ও নেতিবাচক শক্তির প্রভাব থাকে। তান্ত্রিক ক্রিয়া ও আধ্যাত্মিক শক্তির সংযোগও সেখানে ঘটে। নারীরা সহজেই মানসিকভাবে প্রভাবিত হতে পারেন। সেই কারণেই প্রাচীনকালের নারীদের শ্মশানঘাটে যাওয়া বর্জিত বলা হতো। বন্ধুরা, আজকের এই কাহিনী শুধু ধর্মীয় শিক্ষা দেয় না, এটি আমাদের শেখায় সব কথা সবাইকে বলা উচিত নয়। উপকার কখনো বৃথা যায় না এবং মৃত্যুকে সম্মান করাও জীবনের একটি অংশ। আশা করি আজকের এই জ্ঞানপূর্ণ আপনাদের ভালোই লেগেছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন এক রহস্যময় কথার সঙ্গে।